জান্নাতের সুঘ্রাণ ও একটি মানব প্রাচীর। বারাহ ইবনে মালিক রা। ইয়ামামার যুদ্ধ চলছে। ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের বিশাল বাহিনী এক মজবুত দুর্গের ভেতর অবস্থান নিয়েছে। দুর্গটি এতই সুরক্ষিত ছিল যে মুসলিম বাহিনী কিছুতেই ভেতরে প্রবেশ করতে পারছিল না। এই দুর্গটির নাম ছিল হাদিকাতুল মাউত বা মৃত্যু উদ্যান, এক দুঃসাহসী পরিকল্পনা। যখন মুসলিম বাহিনী প্রাচীর ভেদ করতে পারছিল না, তখন হযরত আনাস ইবনে মালিক রা এর ভাই বীর সাহাবী বারাহ ইবনে মালিক রা এক অভাবনীয় প্রস্তাব দিলেন। তিনি তার সাথীদের বললেন, হে মুসলিম বীরেরা, তোমরা আমাকে একটি ঢালের উপর বসাও এবং বর্ষার সাহায্যে আমাকে দেয়ালের উপর দিয়ে দুর্গের ভেতরে ছুড়ে দাও। আমি ভেতরে গিয়ে একাই লড়াই করে তোমাদের জন্য দুর্গের দরজা খুলে দেব। সাথীরা প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ এটি ছিল নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। কিন্তু বারাহ রা এর অবিচল ইচ্ছা দেখে তারা তাকে ঢালে বসিয়ে দুর্গের ভেতরে ছুঁড়ে মারলেন। একাকী হাজারো শত্রুর মাঝে, হাজার হাজার সশস্ত্র শত্রুর মাঝে তিনি একাই ঝাঁপিয়ে পড়লেন। তার শরীরে তরবারির একের পর এক আঘাত ল। আসসালামু আলাইকুম বন্ধুরা, দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি অনেক কষ্টে ভিডিও করি, সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।